বিড়ালের মতোই মেয়েরা আপনার লাইফে আসবে এবং যাবে। আর আপনি যদি তাদেরকে আপনার লাইফে থাকার জন্য খুব বেশি চেষ্টা করেন অথবা আপনার আশেপাশে, তাহলে তারা আরও আপনার থেকে দূরে সরতে থাকবে, একটা পর্যায়ে আপনাকে ছেড়েই চলে যাবে। অ্যাট দ্য কোর একটি মেয়ে ওইটাই করবে যেটা সে চায়, যখন সে চায়, যার সাথে সে চায়। আর এইভাবেই মেয়েরা কাজ করে। থিঙ্ক অফ দিস, লাস্ট টাইম আপনি যখন কোনো বিড়ালকে ডাকার চেষ্টা করেছেন সেটি কি করেছিল? সেটি আপনার কাছে আসেনি এবং আপনার শরীরের সাথে লাগেও নি, নাকি এসেছিল? মেয়েরা ঠিক একই রকম। আপনি তাদেরকে নিজের দিকে ডাকতে পারেন, কিন্তু বিড়ালের মতোই তারা তখনই আসবে যখন তাদের ইচ্ছা হবে। আপনি সিম্পলি তাদেরকে ডাকলেই তারা চলে আসবে না। ইনফ্যাক্ট লাস্ট টাইম আমি যখন আমার জিএফকে বিড়াল বলে ডেকেছিলাম, সে আমার দিকে এমন একটি লুক দিয়েছিল মনে হয় সে আমাকে চেনে না, আর আমি অপরিচিত কেউ তার সামনে বসে আছি। মেয়েদের মতো বেশিরভাগ বিড়ালই খুব চঞ্চল প্রকৃতির, আর তারা যদি আপনাকে ভালোভাবে না চেনে তাহলে তাদের ন্যাচারাল স্বভাবই হলো আপনার সাথে দেখা হওয়া মাত্রই দৌড়ে পালিয়ে যাওয়া। অনেক বিড়াল আপনার দিকে অ্যাপ্রোচ করার আগে আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনাকে ভালোভাবে অবজার্ভ করে নেবে। মেয়েরাও ইউজুয়ালি সেম কাজটিই করে। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, বিড়ালের মতোই মেয়েরা কাউকে তাদের লাভ এবং অ্যাফেকশন দেওয়ার ক্ষেত্রে খুবই সিলেক্টিভ হয়ে যায় এবং ইউজুয়ালি প্রথম দিকে তারা আপনার প্রতি অলমোস্ট কোনো ইন্টারেস্টই দেখাবে না। ওই সময়টার কথা ভাবুন যখন বিড়াল ঘর থেকে বের হয়ে যায়। যদি আপনি এটির পিছনে দৌড়ান তাকে ঘরে ফিরে আনার জন্য, সে আরও বেশি আপনার থেকে দূরে পালাবে। সেজন্য কখনোই কোনো মেয়ের পেছনে দৌড়াবেন না, উল্টো মেয়েকে আপনার পেছনে দৌড়ান। বিড়ালের মতোই মেয়েরাও আপনাকে চেস করতে চায়, কিন্তু বেশিরভাগ ছেলেরাই যে কোনো কারণেই বিড়ালের মতো মেয়েটির পেছনে দৌড়ে ভুলটি করে। বিড়ালের মতোই অনেক মেয়েরা আপনাকে নানান সিগন্যাল দিয়ে প্রলোভন দেখাবে তাদেরকে চেস করার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি একটি টেস্ট থাকে। আর আপনি যদি তাকে পার্সু করেন তাহলে আপনাকে অনেক নিডি দেখাবে এবং হয়তোবা আপনি সেই টেস্টে ফেল যাবেন। যদি সত্যিই কোনো মেয়ে আপনাকে চায় তাহলে সে আপনার কাছে ফিরে আসবেই, যদি আপনি তার পেছনে না দৌড়ান বা তাকে চেস না করেন। একটি সত্য ঘটনা বলি, এটি ছিল 2018 সালের প্রায় শেষের দিকের ঘটনা। আমার খুব কাছের একজন বন্ধুর তার গার্লফ্রেন্ডের সাথে তার হঠাৎ করে ব্রেকআপ হয়ে যায়, যার সাথে কিনা তার প্রায় 6 বছরের মতো রিলেশন ছিল। আর ব্রেকআপটির রিজন ছিল কোনো এক কারণে আমার বন্ধু এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে খুব তর্ক হয়। আর তর্কের এক পর্যায়ে আমার ফ্রেন্ড রাগের মাথায় তার গার্লফ্রেন্ডের গালে থাপ্পড় বসিয়ে দেয়, আর তখনই সাথে সাথে মেয়েটি তার সাথে ব্রেকআপ করে চলে যায়। সেই রাতেই আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে, আর তার কথা শুনে আমার তখন মনে হয়েছিল সে খুবই হতাশ। পরে আমি তাকে ওই সময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম। পরদিন আমার সেই বন্ধু আমাকে নিয়ে তার সেই গার্লফ্রেন্ডের বাসায় যায় এবং তাকে খুব বোঝানোর চেষ্টা করে, তার কাছে অনেক ক্ষমা চায়। এক পর্যায়ে হাস্যকরভাবে আমার সেই বন্ধু তার গার্লফ্রেন্ডের সামনে অনেক কান্নাকাটি করে, কিন্তু কোনো কিছুই তেমন একটা কাজ করেনি। পরে একটা পর্যায়ে হতাশ মনে আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি। এরপর আমার বন্ধু এই বিষয়টির ব্যাপারে আমার থেকে সলিউশন চায়। পরে আমি আমার ফ্রেন্ডকে বুঝিয়ে বললাম কেন এখন তার গার্লফ্রেন্ডকে তার চেস করা ঠিক হবে না এবং তাকে ধৈর্য ধরতে বললাম। ঠিক 6 সপ্তাহ পর মেয়েটি আবার তার লাইফে ব্যাক করে এবং বর্তমানে তারা ম্যারিড লাইফ লিড করছে। বিড়ালও একই রকম। যদি বিড়াল আপনার দিকে আসে এবং আপনাকে অ্যাফেকশন দেখায়, তার মানে হলো সে আপনাকে পছন্দ করে। কোরি ওয়েন হয়তোবা এর চাইতেও ভালো কিছু বলতে পারতেন না। তিনি বলেন আপনাকে ধৈর্য ধরতে হবে, মেয়েটির পেছনে না ছুটে মেয়েটিকে আপনার কাছে ফিরে আসতে দিতে হবে। বিড়ালটির কথা আবার ভাবুন, আপনি যদি হঠাৎ করে অথবা অ্যাগ্রেসিভলি তাকে পেট করতে যান তাহলে তার ন্যাচারাল স্বভাবই হলো দূরে সরে যাওয়া বা পালিয়ে যাওয়া। আপনি যদি আবার তাকে পিক করে অ্যাফেকশন দেখানোর চেষ্টা করেন, সে আবারও দূরে সরে যাবে। মেয়েদের মতোই বিড়ালরাও আপনাকে বুঝাবে কখন আপনি তাকে টাচ করতে এবং পেট করতে পারবেন। একটু এদিক সেদিক হলেই বিড়ালটি পালিয়ে যাবে। ফ্রেম, যেটি কিনা বেসিক্যালি মাইন্ডের একটি স্টেট বা রাজ্য। আপনি যতদিন এই পৃথিবীতে আছেন মেয়েরা বিভিন্ন ধরনের জিনিস করবে আপনার এই ফ্রেমটি ব্রেক করার জন্য। তারা এটি ইউজুয়ালি সাবকনসিয়াসলি করে। কোরি ওয়েন বলেন আপনার কেন্দ্র থেকে আপনাকে সরানোর চেষ্টা করবে। মেয়েদের সাথে ভালো কিছু করার জন্য কখনোই আউটকাম নিয়ে খুব একটা কেয়ার করবেন না, উল্টো মেয়েটিকে পাওয়ার জন্য আপনি তাকে এমনভাবে ট্রিট করুন যে আপনি তাকে পছন্দ করেন না। মেয়েরা এমনভাবে প্রোগ্রামড হয়ে আছে, যেসব ছেলেরা তাদের প্রতি তেমন একটা ইন্টারেস্ট দেখায় না তারা ওসব ছেলের প্রতি বেশি আকৃষ্ট হয়। লজিক্যালি এটার কোনো মানেই নেই, কিন্তু এটি এইভাবেই কাজ করে। মেয়েদের নিয়ে আপনার যা কিছু প্রশ্ন আছে বা যা কিছুই বোঝার দরকার, কেন তারা এই কাজগুলো করে থাকে, কিভাবে কোনো মেয়েকে নিজের দিকে আকৃষ্ট করা যায়, ওই সব কিছুই বুঝতে পারবেন যদি একটি বিড়ালকে বুঝতে পারেন। আমি আবারও বলছি, লাইফের গ্রেটেস্ট সিক্রেটসগুলো প্রায় সরলভাবে লুকানো থাকে। ওকে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিও সম্বন্ধে আপনাদের যে কোনো প্রকার মতামত, আর এই ভিডিওটি আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও কিছু বিষয় বুঝতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিন, তাহলে আমি যখন নেক্সট টাইম এরকম কোনো ভিডিও নিয়ে আসবো সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ওকে, ইউ গাইজ আর অসাম।